নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সেই জন্য সকালবেলায় স্নান টান করে এখন মালা গাঁথতে বসে পড়েছি ঠাকুর ঘরে। তো আজকে পুজো হবে, সরস্বতী পুজো হবে। তো এদিকে ফল আরেও কাটা হয়ে গেছে, সবই গুছানো হয়ে গেছে, খালি মালাটা বানাবো। আর এদিকে মাও এদিকে কিছু কিছু কাজ করে এখন গেছে একটু মামাদের বাড়ি ফুল তুলতে। তো এখন যে ফুলগুলো মালা গাঁথছি সেগুলো সব আমাদের বাড়িরই ফুল। তো এইগুলো সব মালা গাঁথা হয়ে যাবে, তো সেই জন্য একটু পুজো করতে কম পড়ে যাবে। তো সেই জন্য মা গেছে মামাদের বাড়ি ফুল আনতে। তো সেই ফাঁকে এখন ঝটপট করে আমি মালাগুলো গেঁথে নিই। আর সোনা এখনও ঘুম থেকে উঠেনি, ঘুমাচ্ছে এখনও। ওকে মানে মালাটা গাঁথা হয়ে গেলে ভাবছি ওকে ঘুম থেকে উঠাবো। তো এদিকে আমার মালা গাঁথতে গাঁথতে দেখলাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। তো সোনা এই যে এই সবে মাত্র ঘুম থেকে উঠে আমার কোলে এসে একটু আদর খেতে বসেছে। মানে ওকে এখন আদর করতে হবে, তো সেজন্য ওকে একটু আদর করে দিচ্ছি। আর এদিকে আমার মালাটাও গাঁথা হয়ে গেছে। তো তারপর সোনাকে এখন স্নান টান করি, ওকে রেডি করে দেবো। জল গরম করে একটু স্নান করাবো, নাহলে সকালবেলা ওকে একদম ঠান্ডা লেগে যাবে। এই কিছুদিন হলো মানে খুব ঠান্ডা লেগে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য হালকা করে গরম জল করে ওকে একটু অল্প করে স্নান করিয়ে দেবো, দিয়ে ও পুষ্পাঞ্জলিটা দেবে। তো এখন এগুলো আমি গুছিয়ে রেখে দিই ফুলগুলো। নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি ভালোই আছি। ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকাল সকাল স্নান করে নিয়েছে, সকাল বলতে আজকে একদম সকাল 6টার সময় স্নান করেছি। স্নান টান করে এদিকে পুজোর জোগাড় করেছি, আর ফল টলও কেটে নিয়েছি, মালা তো গাঁথলাম। সোনাও এদিকে উঠে পড়েছে। এই যে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমাদের স্কুলে তো পুজো হবে, ওই বাড়িতেও হবে, বাড়িতেই হবে সরস্বতী পুজো। সরস্বতী পুজো। তুমি যাবে তো স্কুলে? হ্যাঁ, এই একটা আছে আমাদের তো এই বছর সরস্বতী পুজো, ঠাকুর কেনা আর হয়নি, একটা আগে আমাদের যে ঠাকুর আছে সরস্বতী সেইটাই হচ্ছে পুজো পুজো আছে হচ্ছে। স্কুলে। বলো আমাদের বাড়িতেই আছে, সেই ওই যে ঠাকুরটাই পুজো হচ্ছে। বলে দাও বাবা, কি পরে যাবে? কি পরে যাবো? পাঞ্জাবি, ইয়েলো কালারের পাঞ্জাবি আছে না? হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আবার আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। টাটা বাবাই, টাটা। এষ গন্ধ পুষ্প বাস্তুমত কুল দেবী দেবী ওং গণেভ্যো নমঃ আবম্ভ স্তম্ভ পর্যন্তং সর্বদেবীভ্যো নমঃ সর্বদেবীভ্যো নমঃ ওং সপরিবারং শোভাহনাদি গণেভ্যো নমস্তে নমো নমঃ এষ পুষ্পাঞ্জলি পুষ্পং সপরিবার শোভাহনাদি গণেভ্যো নমঃ। তো সোনাকে স্নান টান করে একদম রেডি করে দিয়েছি। আর এদিকে এই যে দাদাও পুজোও করতে চলে এসেছে। সোনাকে এখন সাদা একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, ও এইটাই পরলো, নতুন পাঞ্জাবিটা এখন পরলো না। তো এটা পরেই এখন পুষ্পাঞ্জলি দিতে এই যেদিকে বসে পড়েছি আমি আর সোনা, এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল, 7টার সময় পুজো করতে চলে এসেছিলো দাদা। তো তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলে তারপরে যাব স্কুলে রেডি হয়ে। তো এই যে পুজোটা আমাদের হয়ে গেছে। কড়াইশুঁটি তো মামি জেনে এনেছি রে বাবা, 100 টাকা কেজি। হ্যাঁ, তো আমাদের মায়ের পুজোটা হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল। এদিকে তো পুজো হয়ে গেল, আর সোনাকেও একবারে রেডি টেডি করে তাড়াতাড়ি করে ঝটপট করে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিল সোনা। পরেছি টুকু পড়েছে। চলো এবার হচ্ছে কি করবে, সকাল সকাল স্নান করে পুষ্পাঞ্জলি দিল সোনা, তাই তো এবার স্কুলে যেতে হবে। তো এদিকে পুজো আরে হয়ে গেছে, তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল, হয়ে এখন এই যে আমি রেডি হতে চলে এসেছি। তো আমি কাপড় আরে পরে নিয়েছি, পরে টোরে এখন হচ্ছে মানে চুলটারেও বেঁধে নিয়েছি। আগে ঝটপট করে আমি রেডি হয়ে যাই, তারপরে সোনাকে রেডি করব, নাহলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে। আর আজকে একটু গরম গরমও আছে, কারণ ঠান্ডা তো খুব একটা নেই, গরম পড়ে গেছে।
এদিকে আমার সাজগোজ একদম কমপ্লিট হয়ে গেছে, খালি হচ্ছে হারটা পরালেই হয়ে যাবে। মা এখন এসেছে, আমার হারটা পরিয়ে দিচ্ছে। আর যাব এক্ষুনি, মানে একটু পরেই যাব। আর সোনাকে ওই যেদিকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে, ওকে এবার একটু সাজুগুজু করিয়ে দেব। আর আর আজকে হচ্ছে স্কুলে সব মায়েরা যাবে, অনেক মায়েরা, মানে সব মা বাবার দিকে নেমন্তন্ন আছে, সবাই যাবে। আর সোনার পাপা তো নেই আজকের দিনে, সোনার পাপাকে খুবই মিস করছি আমি, কারণ দুজনে মিলে যেতাম যদি থাকতো। আর সোনাও বলছে মাম্মি পাপাকে যেতে বলেছে, স্যারেরা বলেছে না যে বাবা মাকে দুজনকেই যেতে, তো সেই জন্য ও বলছে যে মাম্মি পাপা আসলে ভালো হতো। আমি রেডি হয়ে গেছি, সোনাও এদিকে রেডি হয়ে গেছে। তো এখন যাব, এখন বেজে গেছে 11টা, তো একটু পরেই যাব। তো সোনাকে এখন রেডি পুরো করে দিয়েছি, তো দেখাই আপনার দিকে। এই যে সোনা পুরো রেডি হয়ে গেছে হলুদ পাঞ্জাবি পরে। দেখা মুখটা দেখা ওদিকে, কোথায় যাবে বা? সরস্বতী পুজো হবে, দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ আমার টাটটা না, নেবো বাবা। টাটটাই সোনাকে হেভি লাগছে বলো মা, দেখি বাবা এদিকে পুরো হলুদ নতুন পাঞ্জাবি এটা। আমার একবার সেম সেম আছে না, সেম সেম কালার। আমি আর সোনা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, তো যাচ্ছি, একটু পরে গাড়ি ধরবো। বোন ওই দিক থেকে আসছে। আমি শুধু প্রচুর রোদ, আসো না, দেখো এদিকে তাকাও, হচ্ছিও। চলো। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি সোনাদের স্কুলে। দেখুন খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে, আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছে। ছোট করে প্যান্ডেল করেছে কিন্তু খুব ভালো লাগছে। আর নিচে হচ্ছে পুজো হচ্ছে, আর ওপরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো আজ সোনাদের স্কুলে বোন আসবে সোনার সঙ্গে দেখা করতে, তো বাড়ি এসেছে, তো সেই জন্য ওর সঙ্গে দেখা করতে আসবে স্কুলে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর একটু সকলের সঙ্গে আলাপ করলাম, মানে দেখা করলাম। সব মায়েরা এসেছিল, আর এখন এই যে দিয়ে দিচ্ছে থালায় প্রসাদ, খেতে বসে পড়েছি। আর সরস্বতী পুজোর দিনে সোনাদের স্কুলে খাওয়ালো খিচুড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি, তারপরে পায়েস, চাটনি, বোঁদে, মিষ্টি। তো বন্ধুরা স্কুল থেকে এসে আর আমি হচ্ছে কোনো ভিডিও করিনি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো। এসে একটু শুয়ে পড়েছিলাম। এখন বেজে গেছে 6টা 10। তো এইমাত্র সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে সোনাকে একটু দুধ খাওয়ালাম, খাইয়ে টাইয়ে এখন আমি একটু ফ্রি হয়েছি। একটু এসে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, এত মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, তো শুয়ে পড়েছিলাম। তো আর সেই জন্যে আসার পরে কোনো ভিডিও করিনি। আর এখন হচ্ছে আমাদের সেবেলার খিচুড়ি হয়নি, এবেলা খিচুড়ি হবে। সকালের দিকে বাবা কাজে গেছিলো, তো সারাদিন খিচুড়ি খেয়ে থাকতে পারবে না বলে আর সকালবেলার দিকে খিচুড়ি হয়নি। খিচুড়িটা রাত্রিতে হবে, তো বানাবো। গাছের ফুলকপি তুলেছি, বেগুন আছে, বেগুন ভাজা করব, আর ফুলকপির তরকারি, এই ফুলকপিতে খিচুড়ি বানাবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো চলুন এখন হচ্ছে চা বানাই, তারপরে সেদিকে রান্নাবান্নার আয়োজন করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এখন চলে এসেছি বন্ধুরা সবজি কাটতে। তো দুপুরবেলা যেহেতু খিচুড়ি বানানো হয়নি, তো আজকে এখন সন্ধ্যাবেলায় মানে রাত্রিতে খিচুড়ি বানাচ্ছি। তো সেই জন্য এখন আলুগুলো আরে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে আমার, আর এদিকে এবার ফুলকপি কাটবো। ফুলকপি হচ্ছে আমাদের বাগানে যে ফুলকপি হয়েছিল, টাটকা ফুলকপির আজকে খিচুড়ি বানাবো। টাটকা জিনিসের একটা আলাদাই স্বাদ, তাই না? আর এদিকে যে টমেটো কেটে নিয়েছি, আর একটা গোটা বড় ফুলকপি দিয়ে দেব। আর খিচুড়ির মধ্যে ফুলকপি হলে বেশ ভালো লাগে। আজকে যেহেতু নিরামিষ খিচুড়ি, তো সেই জন্য সবজিটা একটু বেশি করেই দেবো। আর
আর এই বেগুনটা দেখুন আমাদের গাছে হয়েছে। বাবা হচ্ছে বেগুন গাছ লাগিয়েছিল, পুরো শুধু গোবর সার দিয়ে এই বেগুনগুলো হয়েছে, মানে আর কোনো সার আরে এতে ইউজ করে না এই গাছেতে। আমাদের যে গোবর সার হয় না, সেই গোবর সার দিয়েই গাছ লাগানো হয়েছিল। আর সেই গাছেরই দেখুন বেগুনটা কি বড় হয়েছে, একদম মানে নরম, বীজেই হয়নি। তো মাকে আমি বলছিলাম যে দেখো মা, আরও বেগুনটা বড় হতো। মা হচ্ছে বললো তুলে নে মা, না বেগুন ভাজা করব। তো সেই জন্য যে তুলে নিয়েছি, গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ব্যাস আর কিছু দরকারই হবে না। নিরামিষ খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা হলে হেভি লাগে খেতে। তো এখন এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি, তারপরে রান্নাটা বসাবো। তো এদিকে আমার আনাজপত্র কেটে সব গুছিয়ে নিয়েছি। এখন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর বেগুনগুলো এবার এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো বেগুনটা এত নরম, আর মানে সঙ্গে সঙ্গে এবার টাটকা গাছের বেগুন, তো এত নরম যে খুব তাড়াতাড়ি বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো এখন এই বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আর এদিকে আমার এই যে মশলাও কষা হয়ে গেছে খিচুড়ির জন্য। ওইদিকে আমি চাল আর ডালে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মশলাটা কষাচ্ছিলাম। তো মশলাটাও আমার কষা হয়ে গেছে, আদা জিরে দিয়ে বানাচ্ছি নিরামিষ যেহেতু। তো মশলাটা কষা হয়ে গেলে এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তো দেখুন এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ফুলকপি, ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে মানে সেদ্ধ হবে। আর গাছের জিনিস তো মানে একটুতেই সেদ্ধ হয়ে যায়, সেজন্য একটু পরেই দিলাম খিচুড়ির মধ্যে ফুলকপিটা একটু পরে দিলাম, নাহলে সব পুরো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে পুরো মিশে যাবে। তো সেই জন্যে একটু পরে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, তো এটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তো আমার খিচুড়ি এদিকে কমপ্লিট হয়ে এসেছে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম ঘিটা দিয়ে এবার নাড়াচাড়া করে একদম খিচুড়ি রেডি। তো খিচুড়ি হয়ে যেতেই গরম গরম এখন খিচুড়ি খেতে সবাই মিলে বসে পড়েছি। সোনা তো আগেই বলছে যে মাম্মি আমাকে খিচুড়ি তাড়াতাড়ি দাও। আমি বললাম গরম একটু পরে খাবে না, ওর এক্ষুনি খাবে, কারণ ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তার মধ্যে বলছে মা একটু ওপর থেকে ঘি দিয়ে দাও। তো ঘি দিয়ে দিলাম, ও এখন খেয়ে নেবে। আর মা এদিকে এই যে আমার দিকেও এখন মানে খিচুড়িটা দিয়ে দিচ্ছে থালার মধ্যে। তো একদম গরম, সবে সবে নিয়ে এসেছি, দিয়ে এখন খেতে বসে পড়েছি সবাই মিলে। আর এবার পাতের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা। ব্যাস, আলুর দমটা আর বানানো হয়নি, কারণ আলুর দম মানে রাত্রিতে তো আর আলুর দমের খুব একটা দরকার হয় না। তো সেই জন্যে বেগুন ভাজা আর খিচুড়ি। তো এখন এবার চলুন আগে খাওয়া দাওয়া করে নিই। আর সত্যি কথা বলতে খিচুড়িটা খেতে এতই ভালোবাসি যে খিচুড়ির আর মানে এত সুন্দর গন্ধ উঠেছে যে কখন খাবো। তো আমাদের বাড়ির সবাই খিচুড়িটা খেতে বেশ ভালোবাসে সবাই। আর একজনকে এখন আমি খুব মিস করছি, সে হচ্ছে সোনার পাপা। সে হচ্ছে খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। সারাদিন যদি খিচুড়ি দিয়ে দাও, ব্যাস তার আর কিছু দরকারই হবে না, সারাদিন খিচুড়ি খেয়েই থাকতে পারবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন শুভরাত্রি।